রমাদান মাস আমরা ইবাদতের মাধ্যমে কাটিয়েছি। এখন আমাদের করণীয় কি? 10টি পয়েন্টে কথা বলবো। 1 নম্বর, আমরা রমাদান মাসে যে আমলের প্রশিক্ষণ দিলাম, প্রশিক্ষণ প্রাপ্ত হলাম, এটা যেন নষ্ট না হয়ে যায়। এটা যেন নষ্ট না হয়ে যায়, এটাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 92 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাগাদাত গসলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই নারীর মতো হইও না যেই নারী সুতাকে শক্তভাবে পাকানোর পরে আবার টুকরো টুকরো করে ফেলে। মক্কা নগরীতে একজন নারী ছিল যার বিবেক বুদ্ধি ভালো ছিল না। সে সুতো পাকাতো খুব শক্ত করে, এরপরে আবার টুকরো টুকরো করে ফেলে দিত। তো আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাচ্ছেন যে তোমরা আমল করো, তোমরা আমল করে করে একটা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে যাও, অভ্যস্ত হয়ে যাও, এরপরে যেন আবার তোমাদের আমলগুলো নষ্ট না হয়ে যায়। ওই নারীর মতো যেন বিবেক বুদ্ধিহীন হয়ে না পড়ে যাও, যে শক্ত করে সুতাগুলো পাকালো আবার এটাকে নষ্ট করলো, এর বিবেক বুদ্ধি আছে? ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের সালাত আদায়ের একটা সুযোগ করে দিয়েছিলেন, অভ্যস্ত হয়ে উঠেছি। এখন যেন আর ফজরের সালাত আমাদের না ছাড়া হয়। ঠিক তেমনিভাবে জোহর, আসর, মাগরিব, ইশা, বিভিন্ন আমলগুলো কিন্তু আমাদের বেশি হয়েছে কি হয় না। এই জন্য আমল যেন নষ্ট না হয়। সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য স্বীকার করো। ওয়া লা তুবতিলু আ'মালাকুম, আর তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করবে না। আমল নষ্ট করা যাবে না। তাহলে রমাদানের পরে আমাদের 1 নম্বর কাজ হলো আমরা আমল নষ্ট করব না। এটা 1 নম্বর কাজ। 2য় নাম্বার আমাদের কাজ হবে, আমাদের আমল হবে হেদায়েতের বিপরীতে ভ্রষ্টতাকে গ্রহণ করব না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেছেন, নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করছি, হেদায়েতের উপর চলছি। হঠাৎ কোনো একটা লোভের কারণে, কোনো একটা কারণে আমরা নামাজ যেন আমাদের ছুটে না যায়, আমাদের আমল যেন ছুটে না যায়। দাড়ি রাখছে, হঠাৎ কারো কোনো একটা কথায় আমরা দাড়ি কেটে ফেললাম। এরকম হয় কি হয় না? আল্লাহ কি বলেন দেখেন, সূরাতুল আরাফের 175 নম্বর আয়াত, 76 নম্বর আয়াত, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ কি বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম, হে নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতের সামনে ওই ব্যক্তির ঘটনা বর্ণনা করেন যে ব্যক্তিকে আমি আল্লাহ আমার নিদর্শন সমূহ দান করেছিলাম। আমি আমার নিদর্শন সমূহ তাকে দান করেছিলাম। এমন একজন ব্যক্তি, ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান, সে এই হেদায়েতের বিপরীত ভ্রষ্টতাকে গ্রহণ করলো। ফাআতবাআহু আশ-শাইতান, আর শয়তান তার পিছনে পড়ে গেল। ফাকানা মিনাল গাওয়িন, সে বিভ্রান্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটা কোন ব্যক্তি সম্পর্কে বলেছে? আমি আল্লাহ তাকে হেদায়েত দান করেছিলাম, আমার নিদর্শন সমূহ তাকে দিয়েছিলাম, কিন্তু সে পদস্খলিত হয়। কিভাবে? তাফসিরে ইবনে কাসিরে এই সূরাতুল আরাফের 175 নম্বর আয়াতে তাফসির কারক ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখেন, এটা ওই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে, লাম্মা নাযালা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিহিম ইয়ানি বিল জাব্বারিন। যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্তিশালী একটি সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে নেমে গেল। একটা সম্প্রদায় ছিল, কাফের সম্প্রদায়, যারা খুব শক্তিশালী ছিল।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলেন। যখন যুদ্ধের ঘোষণা করেছে তখন এই কাফের সম্প্রদায় জাব্বারিনেরা ফাআতাহু ইয়ানি বালআম, বালআম একজন বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, যার দোয়া আল্লাহ কবুল করতেন, মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া আল্লাহ সর্বদা কবুল করতেন, এরকম একজন আল্লাহর ওলি। ফাআতাহু বানু আম্মিহি ওয়া কওমুহু, তার সম্প্রদায়, তার আত্মীয় স্বজন, বংশধররা তার কাছে আসছে। ভালো করে বুঝেন বিষয়টা। এই যে আমরা আল্লাহকে ভুলে অন্যদিকে যাই পুণ্যের কারণে, এই বালআমের ঘটনাটা এমনই। তার কাছে এসে বলল, ইন্না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজুলুন হাদীদ ওয়া মাআহু জুনুদুন কাসীরা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লৌহ মানব, খুব শক্তিশালী ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার সাথে বিশাল বিরাট একটা সৈন্য বাহিনী আছে। তারা বলল, ইন্নাহু ইয়াযহার আলাইনা ইহলিকুনা, যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে অবশ্যই অবশ্যই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সম্প্রদায়, তার বাহিনী আমাদেরকে ধ্বংস করে দিবে, আমাদেরকে কিন্তু ধ্বংস করে দিবে। এখন যেহেতু আমরা তোমার বংশধরের লোক, কাকে বলছে? এই বালআম, যিনি বড় আল্লাহর ওলি ছিলেন, যার দোয়া আল্লাহ সর্বদাই কবুল করতেন, যেহেতু আমরা তোমার বংশধরের মানুষ, তোমার আত্মীয় স্বজন, ফাদউল্লাহ আন্না আইয়াউদ্দা মূসা, তুমি আমাদের পক্ষে মূসার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করো, যেন মূসা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে না পারে, আমাদের বিরুদ্ধে জয়ী না হতে পারে, তুমি দোয়া করো। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যখন এমন কথা বলেছে, এই বালআম বললেন, ইন্নী দাওয়াতুল্লাহ আইয়ারুদ্দা মূসা যাহাবাদ দুনিয়া ওয়া আখিরাতি, আমি যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সেনা সৈন্যবাহিনীর বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আমার দুনিয়াও নষ্ট হয়ে যাবে, আখিরাতও নষ্ট হয়ে যাবে। যদি মূসার বিরুদ্ধে আমি যাই, আমি যত বড় আল্লাহর ওলি হই না কেন, তাহলে কিন্তু আমার সব শেষ। এই জন্য মনে রাখতে হবে, আপনি যত বড়ই বড় আলেম হন আর যত বড়ই বুজুর্গ হন, যত বড়ই পীর হন, শরীয়তের বিরুদ্ধে গেলেই আপনি শেষ। শরীয়তের বিরুদ্ধে, এটা বুঝাইছে শরীয়ত। কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, মানে উনি হলো শরীয়ত। নবী মানে কি? ওই সময়ের শরীয়তকে, ওই নবী, ওই নবী যা বলবেন সেটাই শরীয়ত। আমি যতই বড় আল্লাহর ওলি হই না কেন, শরীয়তের বিরুদ্ধে যাওয়া যাবে না, গেলে আমার দুনিয়াও নষ্ট, আখিরাতও নষ্ট। ফালাম ইয়াজালু বিহি, কিন্তু তারা পিরাপিরি করলো। কি করছে? পিরাপিরি করার কারণে এই বালআম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে গিয়ে দোয়া করছে। ফাসালাখাহুল্লাহু মা কানা আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়া যে কবুল হতো এটা রহিত করে দিয়েছেন, আর তার দোয়া কবুল হয় নাই। তো এই ব্যক্তির অবস্থাটা কেমন হয়েছিল? খুব কষ্ট করে, মানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে দোয়া করবেই এমন অবস্থার কারণে জিহ্বাটা বের হয়ে গিয়েছিল। এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন 175-76, আল্লাহ বলেন, ওয়ালাউ শিনা লারফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবাআ হাওয়া, আমি আল্লাহ যদি চাইতাম তাহলে তাকে আমার যেই নিদর্শন ছিল এর মাধ্যমে আমি তাকে উচ্চ মর্যাদা দান করতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবাআ হাওয়া, কিন্তু এই বালআম দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেল, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করলো। ওয়াত্তাবাআ হাওয়া ফামাসালুহু কামাসালিল কাল, এই ব্যক্তির উদাহরণ কোন ব্যক্তি? এই যে বালআম, যে আল্লাহর ওলি ছিলেন, তার উদাহরণ হলো একটি কুকুরের ন্যায়। কার মতো হয়ে গেল? একটি কুকুরের মতো হয়ে গেল। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, তার উপর যদি বোঝা চাপিয়ে দেওয়া হয় তাও সে, যেমন নাকি একটা কুকুর হাঁপায়, চাপিয়ে না দেওয়া হলেও সে জিহ্বা বের করে হাঁপাইতে থাকে, ঠিক তেমনি ভাবে বালআম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যাওয়ার কারণে এই ব্যক্তির আজীবন একবারে মৃত্যু পর্যন্ত সে সর্বদাই হাঁপাতো, জিহ্বাটা বের হয়ে থাকতো আর হাঁপাতো। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেদায়েত দান করেছেন, মসজিদে আসার তৌফিক দান করেছেন, দাড়ি রাখার তৌফিক দান করেছেন, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। এমন যেন না হয় দুনিয়ার কোনো একটা লোভে, পদের কারণে, দলের কারণে, টাকার লোভে, ব্যবসার কারণে আমি আপনি যেন মসজিদ থেকে দূরে না চলে যাই। যদি চলে যাই মনে করতে হবে যে আমরা হেদায়েতের বিপরীতে ভ্রষ্টতাকে গ্রহণ করলাম। তাহলে রমাদানের পরে আমাদের 1 নম্বর কাজ হলো আমরা আমলগুলো নষ্ট করব না। 2 নম্বর কাজ হলো আমরা কি করব না বলেন? হেদায়েতের বিপরীতে ভ্রষ্টতাকে গ্রহণ করব না। 3 নম্বর কাজ হলো শয়তানের ব্যাপারে সতর্ক থাকতে হবে। শয়তানের ব্যাপারে সতর্ক থাকতে হবে সর্বদা, যে শয়তান বিভিন্ন ভাবে আমাদেরকে ধোঁকা দিতে পারে। সূরা ফাতিরের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুলু মিন আসহাবিস সাঈর। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুলু মিন আসহাবিস সাঈর। শয়তান তার দলবলকে এই জন্যই ডাকে যাতে করে সে জাহান্নামী হবে এবং তার সাথে তার দলবল জাহান্নামী হয়ে যায়। আমাদেরকে কেন ডাকে? ও তো নিজে জাহান্নামে যাবে, যেন আমরাও তার সাথে জাহান্নামে যাই। এই জন্য শয়তানের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করা। সূরাতুল আরাফের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানসিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। হে আদমের সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, তোমাদেরকে যেন শয়তান ধোঁকা না দিতে পারে, প্রতারণা তোমাদের সাথে করতে না পারে। কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানসিউ আনহুমা, যেমন নাকি তোমাদের পিতা মাতার সাথে এসে প্রতারণা করেছিল। মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সাথে যেমন নাকি প্রতারণা করেছিল। কিভাবে প্রতারণা করেছিল? নেক্সট সূরাতে ধোঁকা দিয়েছিল। কি সূরাতে? নেক্সট সূরাতে ধোঁকা দিয়েছিল। এসে বলেছিল, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তো তোমাদের জন্য কল্যাণকর, আমি তোমাদের কল্যাণকামী। তোমাদের রব তো তোমাদেরকে ওই গাছের কাছে যেতে নিষেধ এই জন্য করেছে যদি তোমরা একেবারে জান্নাতি স্থায়ী হয়ে যাও। লামিনাল খালিদিন, তোমরা তো একবারে স্থায়ী হয়ে যাও। তোমরা যেন স্থায়ী না হইতে পারো এই জন্য আল্লাহ ওই গাছের কাছে যেতে নিষেধ করেছে। নেক্সট সূরাতে ধোঁকা। তো আমাদেরকেও বিভিন্ন ভাবে ধোঁকা দেয় কি দেয় না? আল্লাহ বুঝার তৌফিক দান করে, আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই যে আমাদের অনেক ভাইকে ধোঁকা দেয় ভিতরে ভিতরে, তুমি তো একা যেতে পারবা না। আমাদেরকে অনেকের বলবে, দেখবেন যে উমুকের কাছে যেতে হলে কি লাগে? একটা ভায়া লাগে, একটা মাধ্যম লাগে। ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে যেতে হলে, রসুলের কাছে যেতে হলে পীর সাহেবকে সেজদা করতে হবে। আছে কি নাই? এটাই তো এই যে ধোঁকা, এরকম বহু ধোঁকা আছে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো আল্লাহ এটাই বলছেন, কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানসিউ আনহুমা, সে কিন্তু তোমাদের পিতামাতা উভয়কে জান্নাত থেকে ধোঁকা দিয়ে বের করে দিয়েছে এবং তাদের পোশাক টানাটানি করছিল। লিউরিয়াহুমা সাওআতিহিমা, যাতে করে একে অপরের লজ্জাস্থান দেখাতে পারে। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইথু লা তারাউনাহুম, সে এবং তার সম্প্রদায়, তার দলবল তোমাদেরকে দেখে কিন্তু তোমরা তাদেরকে দেখো না। ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে তাদের বন্ধু বানিয়ে দিয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহকে যারা বিশ্বাস করে না তাদের বন্ধু কারা? শয়তান। সূরাতুল আরাফের 17 নম্বর আয়াত, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো শয়তান, আমি আপনার বান্দাদেরকে সামনে থেকে ধোঁকা দিব, পিছন থেকে ধোঁকা দিব, ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব।
সব দিক থেকে ধোঁকা দিব। দেখি তো আপনার বান্দারা কিভাবে আমার ধোঁকা থেকে বাঁচতে পারে। অর্থাৎ নেক্সট সুরতেও ধোঁকা দিব, সব সুরত যত সিস্টেম হইতে পারে সবভাবেই কি দিব, ধোঁকা দিব। এই জন্য আমি বলি, কোরআন এবং হাদিস ছাড়া আপনার যত যুক্তি রয়েছে, সাহাবাদের জীবন ছাড়া যত যুক্তি দিয়ে কথা বলেন না কেন, এগুলো সব ধোঁকার মধ্যে পড়ে। সব কি ধোঁকা। আপনার যতগুলো যুক্তি আছে সব যুক্তি যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, তাহলে এটা মনে করতে হবে এগুলো ধোঁকা, এগুলো প্রতারণা ছাড়া কিছু না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর কাজ, আমল নষ্ট করা যাবে না। 2 নম্বর কাজ, হেদায়েতের বিপরীতে ভ্রষ্টতাকে গ্রহণ করা যাবে না। 3 নম্বর, শয়তানের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। শয়তান আমার আপনার রগে রগে চলে, রক্তের সাথে চলে। সহিহ বুখারী 2038 নম্বর হাদিস, আন আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন كان النبي صلى الله عليه وسلم في المسجد وعنده أزواجه। আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল মসজিদে ছিলেন, আল্লাহর রাসূলের সাথে তার স্ত্রী সহধর্মীরাও ছিলেন। ফারুহনা, তারা রওনা করার জন্য অনুমতি চাইলেন, রওনা করলেন। রওনা হয়ে গেল। আল্লাহর রাসূল বললেন, قال لي সুফিয়া বিনতে হুয়াই, আল্লাহর রাসূলের এক স্ত্রীর নাম সুফিয়া বিনতে হুয়াই, সফিয়া। ওনাকে বললেন, লা তা'তাজিলি লা তা'জালি, এই সুফিয়া তাড়াহুড়া করো না, হাত্তা আনসরিফা মা'কি, আমি তোমার সাথে যাব, তুমি দাঁড়াও। ওয়া কানা বাইতুহা ফি দারি উসামা, আর তার ঘর ছিল উসামার ঘরে। ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'আহা, আল্লাহর রাসূল তার স্ত্রী সুফিয়াকে নিয়ে বের হলেন। সাফিয়াকে নিয়ে কি হলেন? বের হলেন। বের হওয়ার পরে ফালাকিয়াহু রাজুলুম মিনাল আনসার, রাজুলানি মিনাল আনসার, আনসারী 2 জন সাহাবীকে আল্লাহর রাসূলকে দেখলেন। ফানাদারা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুম্মা আজাজা, আল্লাহর রাসূলকে দেখেই তারা খুব দ্রুত চলতে শুরু করলেন। আল্লাহর রাসূল কি বলেছেন দেখেন, وقال لهم النبي صلى الله عليه وسلم تعالى يا, এই এদিকে আসো, এদিকে আসো। এদিকে ডেকে বলতেছে, শোনো, ইন্নাহা সুফিয়া বিনতে হুয়াই, তোমরা যে আমাকে একজন নারীর সাথে রাতে দেখলে, এই নারী কিন্তু সুফিয়া, মানে এই নারী কিন্তু সুফিয়া। এটা আল্লাহর রাসূল তাদেরকে বললেন। ওয়াকালা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, এটা আপনাকে বলার দরকার কি? আমরা কি আপনাকে খারাপ মনে করব? বিষয়টা বুঝেন। যেহেতু আল্লাহর রাসূলকে একজন নারীর সাথে রাতে দেখেছেন, আল্লাহর রাসূল তার সাহাবাদেরকে ডেকে বললেন, এই শোনো, এই নারী কিন্তু আমার স্ত্রী সফিয়া, সুতরাং কি সন্দেহ করার কিছু নাই। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আল্লাহর কাছে ক্ষমা চাই, বলার দরকার নাই। তখন আল্লাহর রাসূল বললেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দামি, শয়তান মানুষের রক্তের সাথে চলাফেরা করে। ইন্নী খাশিতু আইয়ুলকিয়া ফি আনফুসিকুমা শাইআন, আমি আশঙ্কা করি তোমাদের অন্তরে শয়তান কিছু সন্দেহ তৈরি করে না দেয়, যেন সন্দেহ তৈরি না হয়। এই জন্য আমি আগেই তোমাদেরকে বলে দিয়েছি। এই জন্য এটা আমাদের সবার উচিত, যেন আমাদেরকে কেউ সন্দেহ করতে না পারে। সন্দেহজনক কোনো কাজ করা যাবে না। যদি হয়ে যায়, সঙ্গে সঙ্গে এটা নিজের থেকেই পরিষ্কার করা দরকার, তাহলে ভালো। তাহলে আবার আপনার উপর আর মানুষের কি থাকবে না? সন্দেহ থাকবে না। আল্লাহ বুঝার তৌফিক। 4 নম্বর, সালাত ত্যাগ করব না, নামাজ ত্যাগ করব না। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলেন যে সকল প্রকার খারাপ কাজ থেকে আমাদেরকে নামাজ বিরত রাখবে। আর আমাদের কিছু ভাইয়েরা আছেন যে অন্তর ঠিক হলে নামাজ পড়ব। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর কথা ঠিক না আমাদের ওই ভাইদের কথা ঠিক? আল্লাহর কথা ঠিক, আর ওই ভাইদের কথা ঠিক। সুতরাং আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করেন।
সহিহ বুঝদান করেন। সূরা বাকারার 238 নম্বর আয়াত আল্লাহ বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজের হেফাজত করো, যত্নবান হও নামাজের ব্যাপারে, আসরের সালাত আদায় করো, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা আল্লাহর সামনে বিনয় আকারে বিনয়ভাবে দাঁড়িয়ে যাও। আল্লাহর সামনে খুব বিনয়ীভাবে দাঁড়াতে হবে, বিনয়ীভাবে দাঁড়াতে হবে। আল মুআজামুল আওসাত নামক একটা কিতাব আছে, এই কিতাবের 1859 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله। আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, সালাতের হিসাব হবে। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি, যদি নামাজের সালাতের হিসাব ঠিকঠাক বের হয়ে আসে, আমাদের সকল আমলের হিসাব ঠিকঠাক বের হয়ে আসবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, নামাজের হিসাব যদি আমরা না দিতে পারি, তাহলে দেখা যাবে সকল আমলের হিসাব আমরা দিতে পারবো না। এই জন্য নামাজের হিসাব ঠিক রাখতে হবে, নামাজ ছাড়বো না। সুনানে নাসাইর 3939 কত হয়? 3939। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حبب إلي من الدنيا النساء والطيب وجعل قرة عيني في الصلاة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে দুনিয়ার মধ্যে আমার স্ত্রীদেরকে প্রিয় করিয়ে দেওয়া হয়েছে, আর সুগন্ধকে আতরকে প্রিয় করিয়ে দেওয়া হয়েছে। এক নম্বর কি? স্ত্রী। দ্বিতীয় নাম্বার আতর। মুহাম্মাদের আতর খুব বেশি পছন্দ, আল্লাহ কবুল করে। ওর 15টার উপর আতর আছে বর্তমান, কি বলেন? আতরকে খুব ভালোবাসে, আল্লাহ কবুল করেন, আমাদেরকেও আতর ভালোবাসার তৌফিক দান করেন। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত তিব, আল্লাহ রাসূল বলেন, আমার কাছে আমার স্ত্রীদেরকে প্রিয় করিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের কাছেও আমাদের স্ত্রী কি হবে? প্রিয় হবে না পিটাবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বুঝার তৌফিক দান করেন। দ্বিতীয় নাম্বার ওয়াত-তিব, আর সুগন্ধিকে আতরকে প্রিয় করিয়ে দেওয়া হয়েছে। ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাত, আর সালাতের মাঝে নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। তাহলে রাসূলুল্লাহর চোখের শীতলতা কিসের মধ্যে? সালাতের মধ্যে। আল্লাহ আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করেন। সহিহ ইবনে হিব্বানের 1468 নম্বর হাদিস। عن نوفل بن معاوية رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم من فاتته الصلاة فكأنما وطر أهله وماله। নওফল ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির এক ওয়াক্ত সালাতও কাজা হয়ে গেল, ফৌত হয়ে গেল, ওই ব্যক্তির যেন সকল সম্পদ পরিবার ধ্বংস হয়ে গেল। কিসের সাথে উদাহরণ দিয়েছে একটু চিন্তা করছেন? এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, ফৌত হয়ে যায়, তাহলে আমার আপনার পুরো পরিবারটা ধ্বংস মনে করতে হবে, সম্পদ ধ্বংস হয়ে যাওয়া এটা মনে করতে হবে। সুনানে ইবনে মাজার 2698 নম্বর হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان آخر كلام النبي صلى الله عليه وسلم الصلاة وما ملكت أيمانكم। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলের শেষ কথা ছিল as-সালাত, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও, নামাজ পড়ো, নামাজ পড়ো। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের সাথে ভালো আচরণ করো। আমাদের অধীনস্থদের মধ্যে এক নম্বর আমাদের স্ত্রী। এক নম্বর কি? স্ত্রী। স্ত্রীর ব্যাপারে যত্নবান হন সবার, স্ত্রীদেরকে সময় দিতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সহিহ বুখারীর 528 নম্বর হাদিস।
عن أبي هريرة أنه سمع رسول الله صلى الله عليه وسمع النبي صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, এই আমার সাহাবারা শোনো, তোমাদের কারো বাড়ির দরজার সামনে যদি একটি নদী থাকে আর ওই নদীতে ওই ব্যক্তি প্রতিদিন 5 বার গোসল দেয়, কয়বার? 5 বার গোসল দেয়, মা তাকুলু যালিকা ইবকি মিন দারনিহি, তোমরা বলো ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা বাকি থাকবে? ক্বালু লা ইবকি মিন দারনিহি শাইআন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি প্রতিদিন তার ওই নদীতে 5 বার গোসল দিবে তার শরীরে কোনো ময়লা বাকি থাকবে না। আল্লাহর রাসূল বলেন, ফাযালিকা মিসলু সলাতিল খামসি, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি 5 বার নদীতে গোসল দেয়। ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া, ওই ব্যক্তির শরীরে যেমন 5 বার গোসল দেওয়ার কারণে কোনো ময়লা বাকি থাকবে না, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করবে ওই ব্যক্তির শরীরে কোনো গুনাহ আল্লাহ বাকি রাখবেন না। এই জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকবে, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না তারা আল্লাহ তাআলার জিম্মাদারি থেকে বের হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকতে চান তো ইনশাআল্লাহ। মুসনাদে আহমদের 21570 নম্বর হাদিস, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি বিআশরি কালিমাত। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টা? 10টি উপদেশ। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। 1 নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যদিও তোমাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, তোমাদেরকে ফাঁসি দেওয়া হয়, এরপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, ওয়ালা তাউকুন্না ওয়ালিদাই, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। ওয়ালা তাউকুন্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদিও পিতা মাতা তোমাদেরকে তাদের বাড়ি থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরেও পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। 2 নম্বর, 3 নম্বর, ওয়ালা তাতরুকুন্না সালাতান মাকতুবাতান, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেয় ওই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্ব থেকে বের হয়ে যায়। নামাজ যদি ছেড়ে দেওয়া হয় আল্লাহর জিম্মাদারি থেকে আমরা বের হয়ে যাব। তাহলে কি আল্লাহ তাআলার জিম্মাদারি থেকে বের হতে চান? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ পান করবা না, মদ কারণ সকল প্রকার অশ্লীলতার আর খারাপ কাজের মূল। 5 নম্বর, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, গুনাহের কাছাকাছি যাবা না, কেননা গুনাহের কারণে আল্লাহ তাআলার আযাব আর শাস্তি অবতীর্ণ হয়। 6 নম্বর, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস, যুদ্ধের ময়দানে যদি সকল মুজাহিদ শহীদ হয়ে যায় এরপরেও পলায়ন করতে পারবা না। 7 নম্বর, ওয়া ইন হালাকা ওয়া ইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোন এলাকায় যদি মহামারী দেখা যায় আর ওই এলাকায় যদি তুমি থাকো তাহলে তুমি বের হবে না, বের হওয়া যাবে না। ওয়া ইন হালাকান না ওয়া ইদা আসাবান নাস ওয়া আনতা ফীহিম ফাসবুত ওয়া আন 8 নম্বর, আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, যথাসাধ্য তোমার পরিবারের উপর খরচ করো। কার পরিবারের উপরে? নিজের পরিবারের উপর খরচ করতে হবে। আজকে অনেকে আছে নিজের পরিবারের উপর খরচ না করে অন্য জায়গায় খালি খরচ করে, আছে না? আল্লাহ আমাদেরকে নিজের পরিবারের উপর যথাসাধ্য খরচ করার তৌফিক দান করেন। 9 নম্বর, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, আর 9 নম্বর হলো সন্তানের উপর থেকে শাসনের লাঠি হটানো যাবে না। অর্থাৎ সন্তানদেরকে যেমন ভালোবাসবেন ঠিক তেমনি ভাবে শাসনও করতে হবে, না হলে বিগড়ে যাবে। বেশি শাসনও করা যাবে না, বেশি ভালোবাসাও যাবে না। ভালো তো অবশ্যই বাসবেন,
কিন্তু এমন যেন না হয় যে আমার আপনার বেশি ভালোবাসার কারণে সন্তান নষ্ট হয়ে যায়, এমন যেন না হয়। 10 নম্বর আখিফহুম ফিল্লাহ, সন্তানদেরকে সর্বদা আল্লাহর ভয়, আল্লাহর পরিচয় দিতে থাকুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের মূল কথা হলো নামাজ ছাড়া যাবে না। কয় নম্বর? রমাদানের পরে 1 নম্বর কাজ হলো আমল নষ্ট করা যাবে না। 2 নম্বর হেদায়েতের বিপরীতে ভ্রষ্টতাকে গ্রহণ করা যাবে না। 3 নাম্বার শয়তানের ব্যাপারে সর্বদা সতর্ক থাকতে হবে। 4 নম্বর সালাতের হেফাজত করতে হবে, সালাতের ব্যাপারে যত্নবান হতে হবে। 5 নম্বর কোরআন ত্যাগ করা যাবে না, কোরআন পড়তে হবে। কোরআন ত্যাগ করতো কারা? কাফেররা। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালার রাসূল, আল্লাহ রসুল বলেন, ইন্না রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এরা তো বলে যে কোরআন নাকি পরিত্যক্ত। কোরআন কি পরিত্যক্ত? এরা বলে, মানে এই কাফেররা বলে, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এরা বলে এই কোরআন নাকি পরিত্যক্ত। আজকে যদি আমরাও যদি কোরআনকে ছেড়ে দিই, তাহলে মনে করতে হবে আমাদের মূলত উদাহরণ কাদের মতো হয়ে যাবে? কাফেরদের মতো হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এরা তো পরিত্যক্ত বলে, কোরআনকে ছাড়া যাবে না, বরং কোরআন আমাদেরকে পড়তে হবে। কোরআনের কারণে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। সুনানে ইবনে মাজার 218 নম্বর হাদিস, আনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن الله يرفع بهذا الكتاب أقواما ويدعو به آخرين। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা কোরআনের কারণে বহু জাতিকে সম্মানিত করেছেন, আর এই কোরআনের কারণে বহু জাতিকে লাঞ্ছিত অপমানিত করেছেন। যারা কোরআন পড়বে, কোরআনের উপর আমল করবে, কোরআনকে ধারণ করবে, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে তাদেরকে সম্মানিত করবেন। আর যারা কোরআনকে পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, কোরআনের উপর আমল করবে না, কোরআনকে ছেড়ে দিবে, তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত অপমানিত করবেন, ধ্বংস করবেন। কোরআন পড়বেন, কোরআন যারা পড়ে আর পড়ায় তারাই শ্রেষ্ঠ। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কোরআন পড়ে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। তাহলে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। প্রতিটি অক্ষরে অক্ষরে 10টি করে নেকি পাওয়া যায়। কয়টি করে? 10টি করে নেকি পাওয়া যায়। জামিআ তিরমিজির 2910 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করলো, একটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ দান করবেন। কয়টি করে নেকি? আমি এটা বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, এটা বলি না, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আমি বলি আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। তাহলে আলিফ লাম মিম পড়ার সঙ্গে সঙ্গে কতটুকু? 30টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা আছে, আলিফ লাম মিমের অর্থ দুনিয়ার কেউ জানে? এটা হলো আল হুরুফুল মুকাত্তাআতের অন্তর্ভুক্ত বিচ্ছিন্ন হরফ। এগুলোর অর্থ আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না। আল্লাহ রসুল এটা বুঝানোর জন্যই এই উদাহরণটা নিয়ে আসছেন, যেন কিয়ামত পর্যন্ত উম্মতের জেনে নিতে পারে যে কোনো কোরআনের একটি অক্ষর বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, তারপরেও আল্লাহ সওয়াব দান করবেন। এই জন্য কোরআন ছাড়বো নাকি? কেউ ছাড়বেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। কোরআন যারা পড়বে কিয়ামতের দিন তাদের জন্য কোরআন সুপারিশকারী হবে। সহিহ মুসলিমের 1910 নম্বর হাদিস, عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه
আল্লাহ রসুল বলেন কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, কেননা কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য, তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হবে। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলবো কোরআনটা শিখেন, কোরআনটা পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। 6 নম্বর, জিকির করতে হবে। সকাল সন্ধ্যা জিকির আছে না নাই, এটা আমাদেরকে করতে হবে। সূরা আহজাবের 41-42 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহাত আদায় করো। সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আল্লাহ তাআলার জিকির থেকে তোমাদেরকে উদাসীন করতে না পারে। জিকির করা দরকার। কতটা জিকির করবেন, করলে কি লাভ দেখেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা একটা কিতাব আছে, এই কিতাবের 34,774 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم। আল্লাহর রাসূল বলেন, আদমের সন্তানদের অন্তরের উপরে শয়তান গেড়ে বসে আছে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন ওই ব্যক্তি আল্লাহর জিকির করে শয়তান দূরে সরে যায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর যখন কোনো ব্যক্তি আল্লাহর জিকির থেকে উদাসীন থাকে শয়তান ওয়াসওয়াসা আর ধোঁকা দিতে থাকে। এই জন্য সর্বদা জিকির হবে কার? আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। যেই ব্যক্তি জিকির করে এই ব্যক্তি জীবিত, যেই ব্যক্তি জিকির করে না এই ব্যক্তি মৃত। যেই ঘরে জিকির আছে এই ঘর বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার রবের জিকির করে আর যে ব্যক্তি তার রবে তার আল্লাহর জিকির করে না, এই দুই ব্যক্তির উদাহরণ হলো জীবিত আর মৃতর মতো। যে ব্যক্তি জিকির করে এই ব্যক্তি জীবিত, আর যে ব্যক্তি জিকির করে না এই ব্যক্তি মৃত। ওয়ামাসালুল বাইতিল্লাযী যুকিরাল্লাহু ফীহি ওয়াল্লাযী লা যুকিরাল্লাহু ফীহি মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যেই ঘরে জিকির হয় এই ঘর জীবিত, যেই ঘরে জিকির হয় না এই ঘর মৃত। এই জন্য জিকির করব ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে অধিক পরিমাণে জিকির করার তৌফিক দান করেন। যারা অধিক পরিমাণে জিকির করবেন তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। মুসান্নাফে ইবনে আবি শাইবার 29,459 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال لا تزال ألسنتهم رطبة من ذكر الله يدخلون الجنة وهم يضحكون। বলেন, যে ব্যক্তি সর্বদা আল্লাহর জিকির করে ওই ব্যক্তি কিয়ামতের দিনে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জিকির করবেন ইনশাআল্লাহ। কয় নম্বর গেল? 6। 7 নম্বর, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা। আপনি যাদের যে যেমন তার সাথে থাকলে কিন্তু আমরা আস্তে আস্তে তেমন হয়ে যাই। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। সুনানে আবি দাউদের 4832 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল বলেন, এই শোনো, তোমরা মুমিন ছাড়া কারো সাথে বন্ধুত্ব গ্রহণ করবা না। বন্ধুত্ব স্থাপন যদি করতে চাও তাহলে আল্লাহ ওয়ালাদের সাথে করো। ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমরা আড্ডা দিবে, তোমরা খাওয়া দাওয়া করবে মুমিনদের সাথে, তোমাদের তাদেরকেই তোমরা খাওয়া দাওয়া করাবে। আল্লাহ ওয়ালাদের সাথে করতে হবে। কাদের সাথে? আল্লাহ ওয়ালাদের সাথে। সুনানে আবি দাউদের 4809 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু 4833 নম্বর, 32-33। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل। চমৎকার কথা এটা। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুকে অনুসরণ করে থাকে।
প্রত্যেক ব্যক্তি তার বন্ধুকে অনুসরণ করে থাকে, যেই রীতিনীতি অনুসরণ করে আপনিও ওই রীতিনীতির উপরেই চলবেন। এই জন্য রসুল বলেন, ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, তোমাদের প্রত্যেকের উচিত কাকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করবে। এটা আমাদেরকে দেখতে হবে, কাকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করব। আরেকটা চমৎকার উদাহরণ আল্লাহ রসুল দিয়েছেন সহিহ বুখারীর 2101 নম্বর হাদিস, আন উবাই আন আবিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ। উবাই ইবনে কাব উনি ওনার বাবা থেকে বর্ণনা করেন, বলেন আল্লাহর রাসূল বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই, একজন ভালো সৎসঙ্গের উদাহরণ আর অসৎসঙ্গের উদাহরণ কেমন? কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ, আতর বিক্রেতার সাথে আর কামারের সাথে উদাহরণ দিয়েছে। কার সাথে? আতরের বিক্রেতা আর কামারের সাথে উদাহরণ দিয়েছেন। রসুল বলেন, লা ইয়াদমুকা মিন সাহিবিল মিস্ক, যদি তুমি আতর বিক্রেতার সাথে থাকো, ইম্মা তাশতারিহি, হয়তো তুমি তার কাছ থেকে আতর ক্রয় করবে, কিনবে, আও তাজিদু রিহাহু, কমপক্ষে আতর না কিনলেও আতর যে বিক্রি করে তার কাছাকাছি থাকলে আতরের গন্ধ, আতরের সুঘ্রাণ তোমার সাথে লেগে যাবে। কিনুন আর না কিনেন, কমপক্ষে কি হবে? আতরের ঘ্রাণ তোমার সাথে লেগে যাবে। এই জন্য আর এরপরে রসুল আবার বলেন, ওয়াকিরুল হাদ্দাদ, আর যদি তুমি কামারের সাথে থাকো, ইউহরিকু সাওবাকা, হয়তো তোমার কাপড় পুড়িয়ে দিবে, আও বাদানাকা, অথবা তোমার শরীরে কোনো জায়গায় পুড়ে যাবে, আও তাজিদু রিহাহু খাবিসাতান, কমপক্ষে কামারের কাছে যে ময়লা আবর্জনা থাকে, ছাই থাকে, এগুলো তোমার শরীরের সাথে লাগবেই লাগবে। লাগবে কিনা বলেন? দুর্গন্ধ লাগবে কি লাগবে না? আপনি মেথরের সাথে চললে কিন্তু কিছু মেথরের গন্ধ আপনার কাছে আসবে, আর আতর বিক্রেতার সাথে থাকলে আতরের সুঘ্রাণ আপনার শরীর থেকে আসবেই। এই জন্য কার সাথে থাকবেন চিন্তা করতে হবে। সহিহ মুসলিমের 6606 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, কিয়ামত কবে হবে? আল্লাহর রাসূল বললেন, ওমা আ'দাত্তা লিস-সাআহ, তুমি কিয়ামত কবে হবে এটা নিয়ে চিন্তিত, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? ওই ব্যক্তি বললেন, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা। আমার প্রস্তুতি কি? আল্লাহর রাসূলের ভালোবাসা, এটাই প্রস্তুতি। তখন আল্লাহর রাসূল বললেন, ফাইন্নাকা মা মান আহবাবতা, হে আমার সাহাবী শোনো, তুমি দুনিয়াতে যাকে ভালোবাসবে, যাকে অনুসরণ করবে, যার সাথে সঙ্গ লাভ করবে, কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবা। আনাস ইবনে মালিক পরবর্তীতে কি বলেন দেখেন, قال أنس فما فرحنا بعد الإسلام فرحا أشدا من قول النبي صلى الله عليه وسلم فإنك مع من أحببته, আমরা ইসলাম গ্রহণ করার পরে এতটা খুশি কোনোদিন হই নাই যতটা খুশি আল্লাহ রসুলের এই কথার দ্বারা হয়েছি। ফাইন্নাকা মা মান আহবাবতা, তুমি দুনিয়াতে যাকে ভালোবাসবা, যার সঙ্গ লাভ করবে, কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবা। আনাস ইবনে মালিক পরবর্তীতে আবার বলেন, ফাউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আবু বকর ওয়া উমর, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। ফারজু আন নাকুনা মাআহুম ওয়া ইল্লাম আ'মাল বিআ'মালিহিম, আমি তো রসুলের মতো আমল করতে পারি না, আমি তো আবু বকরের মতো আমল করতে পারি না, আমি তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো আমল করতে পারি না, কিন্তু আশা রাখি যেহেতু আমি তাদেরকে ভালোবাসি, কিয়ামতের ময়দানে আমি তাদের সাথেই থাকব। এখানে কিন্তু আনাস ইবনে মালিক আল্লাহ রসুলের পরে আরো দুইজন ব্যক্তির কথা বলেছেন। নাম কি? আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য উম্মতকে বোঝানো হয়েছে যে আপনার যুগে, আপনার সময়ে যারা আল্লাহওয়ালা, তাদের সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায়,
তাহলে আপনি তাদের সাথে কিয়ামতের ময়দানে উঠবেন। এই জন্য চিন্তা ফিকির করতে হবে কাদের সাথে থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। 7, 8 নম্বর, আমরা মানুষকে সহযোগিতা করব, মানুষের উপরে যদি কোনো কষ্ট থাকে এটা দূর করে দিব। সহিহ মুসলিমের 6746 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো ভাইয়ের একটি কষ্টকে দূর করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের কষ্টকেও দূর করে দিবেন। আপনি যদি দুনিয়াতে কারো কষ্টকে দূর করে দেন, আল্লাহ তাআলা আপনার কষ্টকে কিয়ামতের ময়দানে দূর করে দিবেন। তাহলে কষ্ট দূর করে দিবেন নাকি? ওমাই ইয়াসসারু আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমি আপনি যদি কারো উপর দুনিয়াতে সহজ আচরণ করি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের উপর সহজ আচরণ করবে। ওমান সাদরা মুসলিমান সাদরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কারো কোনো দোষ যদি আমরা দুনিয়াতে গোপন করি, আল্লাহ তাআলা আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে আমাদের দুষ্টুটিগুলোকে গোপন রাখবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা আমাদের ওই সময় পর্যন্ত সহযোগিতা করবেন যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভাইয়ের সহযোগিতা করব। 9 নম্বর, তর্কে জড়াবো না। কি করা যাবে না? তর্কে জড়ানো যাবে না, মিথ্যা বলা যাবে না। জামিআ তিরমিজি 1993 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له في ربز الجنة। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মিথ্যা আর বাতিলকে ছেড়ে দিল, তার জন্য জান্নাতের এক পার্শ্বে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। ওমান তারাকাল মিরা ওয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসতিহা। আর সত্য কথা ঠিক আছে, আপনিও সত্যের উপরে আছেন, শুধু তর্ককে যদি এড়িয়ে যান, তাহলে আমার আপনার জন্য জান্নাতের মাঝখানে একটা বালাখানা, একটা প্রাসাদ নির্মাণ করা হবে। আপনি জানেন আপনি সত্যের উপরে আছেন, কিন্তু তর্ক হবে, ঝগড়া হবে, এখান থেকে আপনি সরে গেলেন। ওমান হাসানা খুলুকাহু। আর যে ব্যক্তি নিজের চরিত্রকে সুন্দর করবে, বুনিয়া লাহু ফি আলাহা। জান্নাতের উচ্চ জায়গায় একটা প্রাসাদ নির্মাণ করা হবে। 10 নম্বর, শাওয়াল মাসে আমরা 6টা রোজা রাখবো। কয়টা? 6টা রোজা। সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিস, عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال। যে ব্যক্তি রমাদান মাসের রোজা রাখছে, সিয়াম সাধনা পালন করেছে, শাওয়াল মাসের 6টি রোজা রাখছে। কয়টা? 6টা সিয়াম সাধনা পালন করেছে, রোজা রেখেছে। কানা কাসিয়ামিদ দারি। ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। এটা কিভাবে করবেন? যাদের কাজা আছে তারা আগে কাজা উঠিয়ে নেবেন। রমাদান 1টা 2টা, আমাদের বিশেষ করে মা বোনদের কারো 3টা, কারো 5টা, কারো 7টা, কারো 10টা কাজা হয়ে গেছে। আবার আমরা অনেকে অসুস্থ ছিলাম, হয়ে গেছে। আগে আমরা কাজা কি করব? তুলে নিব, এরপরে 6টা করব। 6টা ধারাবাহিকভাবে লাগাতারও করে নিতে পারেন, বাদ দিয়ে দিয়েও করতে পারেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রতি সোমবার বৃহস্পতিবার করে রাখলে সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে সোমবার বৃহস্পতিবার রোজা রাখার একটা অভ্যাস হয়ে গেল। আবার আমার আপনার শাওয়াল মাসের 6টা রোজাও হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আইয়ামে বীজের 13, 14, 15 এটা রাখলেও পারে। আল্লাহ আমাদের সবাইকে এই 10টি বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। আমার সাথে একবার বলেন, একবার আমল নষ্ট করব না, হেদায়েতের বিপরীতে ভ্রষ্টতাকে গ্রহণ করব না, শয়তানের ব্যাপারে সতর্ক থাকব, সালাত ছাড়বো না, মানে নামাজ ছাড়বো না, কোরআন ছাড়বো না, জিকির ছাড়বো না, মানে জিকির করব, আল্লাহওয়ালাদের ভালো মানুষদের সঙ্গে থাকব, মানুষদেরকে সহযোগিতা করব, মিথ্যা বলবো না, কারো সাথে ঝগড়া করব না। শাওয়াল মাসের 6টা রোজা সহ প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার পুরা মাসের 13, 14, 15। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। যারা সুন্নত পড়ি না ইনশাআল্লাহ 4 রাকাত সুন্নত আদায় করেন। আসসালামু আলাইকুম।